আল্লাহর নবী, মায়ার নবী, রহমতের নবী, বিশ্ব নবী যখন মসজিদে কুবা তৈরি করবে, নির্মাণ করবে, তখন আল্লাহর নবী সকল সাহাবীদেরকে একসাথে জাগ্রত করে ডাক দিয়া আল্লাহর নবী বলে, সাহাবীরা শোনো, আমি মসজিদে কুবাকে নির্মাণ করতে চাচ্ছি, তোমরা তোমাদের সামর্থ্য অনুযায়ী দান করো। সকল সাহাবীরা দান করতে শুরু করলো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কিন্তু মসজিদে কুবা আজকে যে জায়গার মধ্যে নির্মাণ করা, ওই জায়গাটা ছিল একজন ইহুদির। আল্লাহর নবী, মায়ার নবী, রহমতের নবী ওই মসজিদে কুবা যে জায়গার মধ্যে নির্মাণ করবেন, ওই জায়গার মধ্যে যখন আল্লাহর নবী পৌঁছাইলেন, বুঝিয়া দেখে এই জায়গাটা একটা ইহুদির। মনোযোগ সহকারে বোঝার নিয়তে শুনেন। এবার আল্লাহর নবী, মায়ার নবী, রহমতের নবী, বিশ্ব নবী ওই ইহুদির কাছে গেল, গিয়ে দরখাস্ত করলো, ও ইহুদি ভাই আমার, শোনো, তুমি হয় ইসলাম ধর্ম গ্রহণ করো। ইহুদি ইসলাম ধর্ম গ্রহণ করলোই না, আল্লাহর নবীকে এই জায়গাও দিবে না, অর্থাৎ ইসলামী মসজিদের জন্য, মসজিদ নির্মাণের জন্য জায়গা দিবে না, আল্লাহর নবীকে মুখের উপর না করে দিল। এবার আল্লাহর নবী, মায়ার নবী, রহমতের নবী মাথাটা নিচে দিয়ে মনটা খারাপ কইরা যখন তার ঘরের মধ্যে চলে আসলো, কিছুক্ষণ পর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আয়েশা ডাক দিয়ে বলে, ও নবীজি, আপনার মনটা কেন খারাপ? আল্লাহর নবী বলে, এই কাহিনী। এবার আবু বকর চলে গেল ওই ইহুদির কাছে। ইহুদির কাছে যাইয়া যখন আল্লাহর নবীর আবার এই দরখাস্ত করলো, পেশ করলো, তোমার জায়গাটা ইসলামের কাজের জন্য দাও, আমরা কালেকশন করে তোমার জায়গার দাম আমরা মূল্য দিয়ে দিব। এবার ইহুদি আবার না কইরা দিল। কিছুক্ষণ পর আল্লাহর নবীর কাছে চলে আসলো হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবার ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আয়েশা ডাক দিয়ে বলে, ও নবীজি, আপনার মনটা কেন খারাপ বলেন না গো নবী? আল্লাহর নবী বলে, এই কাহিনী। আমি ইহুদির কাছে গেলাম, সে আমাকে মুখের উপর জায়গা দিবে না, ইসলাম ধর্ম গ্রহণ করবে না, আমার কথার কোনো মূল্যই দিল না। আমার নবীর মনটা বড়ই খারাপ, বড়ই খারাপ। এবার তার ওমর রাদিয়াল্লাহু তাআলা চলে গেল ইহুদির কাছে। ইহুদির কাছে যখন আল্লাহর নবীর ওই দরখাস্তকে আবারও পেশ করলো, আবারও পেশ করার পর ইহুদি আবারও দরখাস্ত করে দিল। ইহুদি বলে, আমি জায়গাও দিব না, তোমাদের ইসলাম ধর্ম গ্রহণ করব না, আমার চোখের সামনে থেকে দূর হও। ওমরের সামনে দূর যাওয়ার ইহুদি বলল। আল্লাহর নবী, মায়ের নবী, রহমতের নবী, বিশ্ব নবী মন খারাপ করে যখন বসে আছেন, কিছুক্ষণ পরে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সিরিয়া থেকে সফর শেষ করে, ব্যবসার বাণিজ্যের কাজ শেষ করে যখন আল্লাহর নবীর দরবারে হাজির হলেন, আল্লাহর নবীকে আয়েশা সালাম দিয়ে ডাক দিয়ে বলে, ও রাহমাতুল লিল আলামিন, ও মায়ের নবী, রহমতের নবী, বিশ্ব নবী, আমি সিরিয়ার মধ্যে ব্যবসার কাজে লিপ্ত ছিলাম বহুদিন। ও নবীজি, আমি ঘরে বসতে চাই নাই, আমি কোনো সন্তানের কাছে যাই নাই, আমার স্ত্রীর কাছে যাই নাই। ও নবী, আমি বাড়ি আসার পরে সর্বপ্রথম আপনার কাছে আসি, আপনার সাথে সাক্ষাৎ করে। কিন্তু নবী, আজকে আপনার সাথে সাক্ষাৎ করতে আয়েশা দেখে, ও নবী, আপনার মনটা খারাপ। নবী গো বলেন না, আপনার মনটা কেন খারাপ, কেন খারাপ? আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ওসমান শোনো, আমি অমুক ইহুদির কাছে গিয়েছিলাম, ইসলামের জন্য মসজিদে কুবা নির্মাণ করব, কিন্তু সেই জায়গাটা আমাকে দেয় নাই। এবার উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর এই কথা শোনার সাথে সাথে দৌড় দিয়ে ওই ইহুদির কাছে চলে গেলেন। মনোযোগ সহকারে শুনে ওই ইহুদির কাছে যাওয়ার পর এবার যখন আল্লাহর নবীর কথা দরখাস্ত ইহুদির সামনে উসমান রাদিয়াল্লাহু তাআলা পেশ করলেন, ইহুদি ডাক দিয়ে হাসি আর বলে, উসমান, তুমি আসতনি? উসমান রাদিয়াল্লাহু তাআলা মাত্র জানেন হয়তো এত দৌরাত্ম ছিল ওই সময় জামানার জন্য, মক্কার সবচাইতে বেশি দৌরাত্ম ছিল হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইহুদির দরবারে যখন হযরত উসমান চলে গেল, আল্লাহু আকবার, ইহুদি এবার মুচকি হাসি আর বলে, উসমান, তুমি আসছো? বলে, হ্যাঁ আমি আসছি। ডাক দিয়ে বলে, ও ইহুদি শোনো, আমি বাড়িতে আইসা দেখি আমার রাসূলের মনটা বড় খারাপ, আমার নবীর মনটা বড় খারাপ। উসমান, তোমার জায়গার বিনিময়ে তুমি বলো তোমার কি পরিমাণ অর্থ দরকার, আমি উসমান তোমাকে দিব, তুমি আর বিনিময়ে এই জায়গাটা আমার নবীকে দাও, আমার রাসূলকে দাও। আল্লাহু আকবার। এই কথা যখন বলে, কাফের ইহুদি ডাক দিয়ে বলে, উসমান, আমি যা বলি তুমি কি তা দিবা? বলে, হ্যাঁ দিব। আমি এক নবীর উম্মত, আমরা এক আল্লাহ তাআলার উম্মত, আমাদের নবীকে আমরা ভালোবাসি, আমরা জবানে করি লা ইলাহা ইল্লাল্লাহ, আমরা যেটা বলি তাই করি, তুমি বলো তোমার কি চাই? আরে আমি আমার নবীর জন্য জীবনটা দিয়ে দিতে পারবো, বলো না তোমার কি পরিমাণ মাল দরকার, কি পরিমাণ ধন দরকার। আল্লাহু আকবার। তখন এই ইহুদি ডাক দিয়ে বলে, উসমান শোনো, আমি এই জায়গাটা তোমাকে দিতে পারি আল্লাহ রাসূলের জন্য, যদি তোমার জীবনের যত মাল, ব্যাংক ব্যালেন্স যা আছে সবকিছু যদি আমি ইহুদিকে তুমি লিখে দিতে পারো, আমি ইহুদিকে দিয়ে দিতে পারো, তাহলে সমস্ত কিছু আমি তোমাকে দিয়ে দেব। আল্লাহু আকবার। উসমান রাদিয়াল্লাহু তাআলা হাসি আর বলে, ও ইহুদি শোনো, আমি আমার নবীর জন্য তো জীবনটা কুরবান করে দিতে পারি, তোমার সামান্য জায়গা জমি আর সম্পদের
সম্পদের লালসা তোমার জন্মেছে, যাও আমার যত সম্পদ রয়েছে আমি সমস্ত কিছু তোমার পায়ের পাশে ঢেলে দিলাম। সুবহানাল্লাহ। হাবিব তবু আমার নবীর জন্য এই জায়গাটা মসজিদে কুবা নির্মাণ করার জন্য দেওয়া। আল্লাহু আকবার। এবার যখন ইহুদি দিয়ে দিলেন, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মসজিদে জায়গা দিয়ে দিলেন, জীবনের সকল সম্পদ ঢেলে দিলেন তার পায়ের কাছে। আল্লাহু আকবার। ওসমান রাদিয়াল্লাহু তাআলা এবার হাসতে হাসতে দৌড় দিয়ে যখন রাসূলের দরবারে যায়, রাসূলের দরবারে গিয়ে আল্লাহর নবীকে ডাকতে বলে, আল্লাহর নবী এখন আপনি খুশি হন না, একটু হাসেন না, আমি আপনার জন্য মসজিদে কুবার নির্মাণের জায়গা নিয়ে আসলাম। আল্লাহু আকবার। আর এই ইহুদি হাঁটি হাঁটি পা পা কইরা ওসমানের পিছ দইরা দিলে ফারাক থাইকা দেখে আল্লাহর নবীকে ইহুদি কি বলে, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলে। আল্লাহু আকবার। এবার আল্লাহর নবী, মায়ার নবী, রহমতের নবী, বিশ্ব নবী হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকতে বলে, ওসমান, আবু বকর গেল, ওমর গেল, আমি রাসূল নিজে গেলাম, ইহুদি জায়গা দেয় নাই, ইহুদি জমিটা আমাকে দেয় নাই ইসলামের জন্য মসজিদ নির্মাণ করার জন্য। তুমি কি এমন বলেছো, কি এমন দিয়েছো, তোমাকে নিজ জায়গাটা যাওয়ার সাথে সাথে দিয়ে দিল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকতে বলে, নবীজি আমার জীবনের যত সম্পদ রয়েছে, আমার যত ধন দৌলত রয়েছে, আপনার এই জায়গার জন্য আমি ওসমান সমস্ত কিছু তাকে দিয়া আমি ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার জন্য মসজিদ নির্মাণের জায়গাটা নিয়ে আসছি। সুবহানাল্লাহ। আল্লাহর নবী, মায়ের নবী সামনে ছিল খেজুর গাছ, দুইটা হাত আকাশের দিকে তুইলা চোখ দিয়ে পানি ফেলাইয়া কান্দের আল্লাহকে ডাক দিয়ে বলে, দয়ার মালিক আমার ওসমানকে তুমি কবুল কইরা নাও, আমার ওসমানের জন্য তুমি জান্নাতের মধ্যে এখনই ঘর সাজায়া দাও। সুবহানাল্লাহ। বেরে হাজিরিন, আল্লাহর নবী যখন আকাশের দিকে হাত তুলে দোয়া করে আর খেজুর গাছকে ডাকতে বলে, খেজুর গাছ আজকে তুই এই দৃশ্য সাক্ষী রাখিস, আমার ওসমান তার পুরো জীবনের যা কিছু সম্পদ রয়েছে আমি রাসূলের জন্য কুরবান করে দিয়ে আসতে। আল্লাহু আকবার। তুই খেজুর গাছ সাক্ষী দিবি কাল হাসরের মাঠে এই দৃশ্যগুলো, কান্নাকাটি দৃশ্যগুলো ওই দূর থেকে দাঁড়াইয়া ইহুদিটা দেখতেছিল আর মনে মনে ইহুদির ভিতরে হেদায়েত আসতেছিল, ইহুদির ভিতরে দুঃখ লাগতেছিল যে তার জিন্দেগীর সমস্ত সম্পদ আমাকে দিয়ে দিল একমাত্র একটা জায়গার জন্য। আর আল্লাহ রাসূল হাত তুলে আল্লাহর কাছে তার জন্য জান্নাতের ফয়সালার জন্য দোয়া করে, ইহুদির ভিতরে হেদায়েত চলে আসলো। ইহুদি দৌড় দিয়ে আয়েশা আল্লাহর নবীর সামনে দাঁড়ায় বলে, ও নবী রাহমাতুল লিল আলামিন, জান জান আমার আর কিচ্ছু চাই না, আমার পরীক্ষা হয়ে গেছে, মুসলমানদের ঈমানের পরীক্ষা, নবী শুনেন আমার আর জায়গা চাই না, ইসলামের জন্য আমি আমার জায়গাটা কুরবানি করে দিলাম, দিয়ে দিলাম, এবং উসমানের যত ধন সম্পদ আমি নিয়েছি এগুলো ফিরিয়ে দিলাম, আমাকে আপনি এখনই করিয়ে দিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর নবী, মায়ার নবী, রহমতের নবী এবার ইহুদিকে মুসলিম বানাইয়া তিনজন আকাশের দিকে হাত তুলে দোয়া করে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কবুল করেছেন। বেরে হাত কাজে আল্লাহর নবী যখনই কোনো কিছু সাহাবীদের কাছে চাইতো, যদি কোনো ইহুদি না দিত আল্লাহ তাআলা এমন ভাবে ব্যবস্থা করত, দিবে তো দিবই, এমনকি ইসলাম ধর্ম সরকারে কবুল করতে। বেরে হাজির আল্লাহর নবী ভাবে চাইতেন। বেরে হাতের কাজে আমরা যখন ইসলামের জন্য মসজিদ মাদ্রাসার জন্য কোনো কিছু চাওয়া হয়, আমরা সামর্থ্য অনুযায়ী, আমাদের তো সাহাবার এত বড় ঈমান আমাদের নাই যে আমরা সব কিছু দিয়ে দিতে পারবো, কাজে যার যতটুকু সামর্থ্য আমরা চেষ্টা করবো এতটুকু মসজিদ মাদ্রাসার জন্য যখন চাই বললাম মুর্শিদা দেওয়ার জন্য। আল্লাহু আকবার। যারা আপনার দান খায়রাত করে আল্লাহ তাআলা দুনিয়ার জমিনেই তাদেরকে আপনার 5টা পুরস্কার দেয়। 5টা পুরস্কার আল্লাহ তাআলা যারা টুকটাক দান খায়রাত করে তাদেরকে আল্লাহ তাআলা দেয়। পেরে হাজির আসেন, আপনাদের কাছে অল্প একটু জিনিস চাবো, তবে তাওয়ার আগে আপনাদেরকে দান করলে, টুকটাক দান করলে কতটা লাভ হয়, কারণ লাভ তারা পাগলও কাজ দেয় না। পেরে হাজির গাজী টুকটাক দান করলে আল্লাহ তাআলা কতটুকু লাভ হয়, কতটুকু নেকি দেয়, কতটুকু কি হয় আপনাদেরকে আগে জানাই। পেরে হাজির দেখেন আল্লাহ তাআলা সর্বপ্রথমেই বলে দিয়েছেন যারা টুকটাক দান খায়রাত করে আল্লাহ তাআলা তাদের হায়াতের মধ্যে বরকত দান করে, অর্থাৎ লম্বা হায়াত করে দেয়। সুবহানাল্লাহ। এখন আপনারা কারা আছেন যারা চান না যে আমার লম্বা হায়াত হোক, আমি বেশি দিন দুনিয়ার জমিনে বাঁচি? কারা চায় না? সবাই তো চায় যে আমার লম্বা হায়াত হোক, আমি দুনিয়ার জমিনে বেশি থেকে বেশি বাঁচি, আরাম আয়েশ করি। কাজে আল্লাহ তাআলা বলেন যদি কোনো বান্দা বেশি থেকে বেশি আল্লাহর রাস্তায় দান খায়রাত করে আল্লাহ তাআলা কি করে? হায়াতের মধ্যে বরকত দান করে। 2 নাম্বার লাভ আল্লাহ তাআলা যারা দান খায়রাত করে টুকটাক আল্লাহ তাআলা তাদেরকে রুজি রোজগারে বরকত দান করে। রুজি রোজগারে বরকত দান। 3 নাম্বার যারা দান খায়রাত করে আল্লাহ তাআলা যদি ওই বান্দার মাথার উপরে পাহাড় পরিমাণ কোনো মুসিবত থাকে, কোনো পেরেশানি থাকে, আল্লাহ তাআলা তার পেরেশানি মুসিবত দূর করে দেয়। সুবহানাল্লাহ। এই জন্য যদি আপনি কোনো মুসিবতের মধ্যে পড়েন, কোনো সমস্যার, কোনো পেরেশানির মধ্যে পড়েন, আপনি ওই পেরেশানি থেকে বাঁচার জন্য যে আল্লাহর ঘরে 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা হলেও যদি দান করেন ওই মুসিবত থেকে বাঁচার জন্য, আল্লাহ তাআলা আপনার মুসিবত দূর করে। শুধু তাই নয়, জীবনের প্রতিটি ক্ষেত্রে যে কোনো সমস্যার কারণে যদি আপনি দান খায়রাত, টুকটাক দান খায়রাত করেন, আল্লাহ
আল্লাহ তাআলা এই দান খায়রাতের বিনিময়ে কালকে হাশরের মাঠে আপনাকে জান্নাতের ফয়সালা করে দেবে হাজরিন। তারপর আসেন 4 নাম্বার পুরস্কার, কবর পাশে যারা রয়েছে এই দান খায়রাতের বিনিময়ে আল্লাহ তাআলা কবর পাশে তারা আসাদ মাফ করে দেয়। এখানে আপনারা যারা আছেন কয়েকজন লোক বুকে হাত দিয়ে বলতে পারে আমাদের আব্বা আম্মা তো দুনিয়ার জমিন থেকে চলে গেছে, যে আমাদের আব্বা আম্মার পরিপূর্ণ হক আমরা আদায় করছি। কোন লোক বলতে পারবে না পেরে হাত দিয়ে শোনেন, কোন অভদ্র সন্তান যারা আপনার পিতা মাতার এতটা হক আদায় করতে পারে না, কিন্তু পিতা মাতা মৃত্যুর পরে আব্বার নামে আম্মার নামে মাঝে মধ্যে 100 টাকা 10 টাকা 20 টাকা 50 টাকা মৌখিক অনুযায়ী আল্লাহর রাস্তায় দান করে, কারণ হাসরের মাঠে ওই সন্তানটাও বাপমার নেক সন্তান হিসেবে দাঁড়াবে। আর মনে করেন বাপমার অনেক মহব্বত ভালোবাসার সন্তান বাপমার অনেক ভালোবাসতে, কিন্তু বাপমার মরার পরে বাপমার খোঁজ লয় না, বাপমার জন্য দোয়া খায়রাত করে না, 1 টাকাও বাপমার জন্য দান খায়রাত করে না। এই সন্তানটা কাল হাসরের মাঠে বাপমার অবাধ্য সন্তান হিসেবে দাঁড়াবে। কাজেই আমাদের পিতা মাতা স্বজন যারা অন্ধকার করে চলে গেছে, আমরা চেষ্টা করবো আব্বা আম্মার নামে কিছু থেকে কিছু হলেও যখন ইসলামের জন্য বা দান খায়রাত যখন করতে মন চায়, আব্বা আম্মার নামে হলেও যে কিছু থেকে কিছু আমরা কি করবো, আল্লাহর মসজিদে আমরা দিব অথবা মাদ্রাসার মধ্যে আমরা দিব। 4টি পুরস্কারের কথা বললাম। 5 নম্বর পুরস্কার হলো কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন, কাল কিয়ামতের ময়দানে যখন জান্নাতি মানুষের ফয়সালা হয়ে যাবে, জান্নাতে চলে যাবে, জাহান্নামীগুলো যখন জাহান্নামে যাইতে থাকবে, বলি শেষ বলি মনোযোগ সহকারে শুনেন, যখন জাহান্নামী মানুষগুলো জাহান্নামে যাইতে থাকবে, তো একদল জাহান্নামী যখন জাহান্নামে যাবে, ফেরেশতারা জাহান্নামে নিয়ে যাবে, আর গার ঘুরে ঘুরে আল্লাহর দিকে পিছনে ঘুরে ঘুরে তাকাইবে। আল্লাহ তাআলা ফেরেশতাকে ডাক দিয়ে বলবে, ও ফেরেশতা, অর্থ হিসাব নিকাশ সব শেষ, জাহান্নামের মধ্যে যাচ্ছে, তবু কেন গার ঘুরে ঘুরে পিছনের দিকে তাকায়? তখন ফেরেশতা ডাক দিবে, আল্লাহ জানি না, কেন গার ঘুরে ঘুরে আবার পিছনের দিকে তাকায়? আল্লাহ ডাক দিয়ে বলবে, থামো, আবার আমার সামনে তাকে প্রেরণ করো। ফেরেশতা প্রেরণ করবে, আল্লাহ ডাক দিয়ে বলবে, আমার তো কিছু একটা উসিলার প্রয়োজন, কিছু একটা উসিলাত আমার প্রয়োজন, তারে আমি ক্ষমা করে জান্নাত দিব। ও ফেরেশতা, দেখো না তার আমলনামার মধ্যে কি, তার আমলনামার মধ্যে কি কোরআন তেলাওয়াত করতে, কোরআন তিলাওয়াত করতে, কোন ইবাদত কি আছে কিনা? ফেরেশতা আমলনামা উল্টায় দেখবে আমলনামার মধ্যে কোরআনের এত মহত্ব ভালোবাসা, কোরআন তেলাওয়াত করার সওয়াবটা আমলনামায় নাই। বলবে, দেখো না তার আমলনামার মধ্যে কোন আলেম ওলামাকে ভালোবাসতো, মহব্বত করত, এরকম কোন ওলামার সাথে মহব্বত ছিল, এরকম কোন নেকির কাজ তার আমলনামায় পাওয়া যায় কিনা? কারণ ফেরেশতা বলবে, না আল্লাহ, তাও তো পাওয়া যায় না। এবার আল্লাহ তাআলা খুঁজতে বলবে, দেখো তার কোনো বন্ধু আছে কিনা, ওই বন্ধুর সাথে কোনো আলেম ওলামার মহব্বত আছে কিনা? আল্লাহু আকবার। তখন ফেরেশতা বলবে, আল্লাহু আকবার, জি আল্লাহ, ওর মানে তার একটা বন্ধু দুনিয়ার জমিনে আছে, যে বন্ধুর সাথে ওলামাদের মহব্বত রয়েছে। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে, ফেরেশতারা শোনো, আমার এই বান্দার নাম এখনই জাহান্নামের খাতা থেকে মুইসা জান্নাতের খাতার মধ্যে দেয়া দাও। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা উসিলা খুঁজে আল্লাহ তাআলা কি করবেন, তার বান্দাদেরকে জান্নাতের মধ্যে দিবেন। টুকটাক 10 টাকা 20 টাকা 5 টাকা এনে দান করেন, কাল হাশরের মাঠে যখন দাঁড়াবেন, দেখবেন দানের বড় পাহাড় আপনাদের সামনে। তখন চিন্তা করবেন, এত তো দান করি নাই, কিন্তু মন থেকে আখলিস দিনকে ঠিক আমালুল কলিল, ঈমানকে খাঁটি করা অল্প আমলের জন্য যথেষ্ট হইবে। আপনি অল্প দান খায়রাত করেন, কিন্তু আল্লাহ হাশরের মাঠে আল্লাহ তাআলা এই অল্প দান খায়রাতকে পাহাড় করে আপনার সামনে সমতুল্য করে দিবেন। কাজী প্রিয় হাজরিন,